নবম শ্রেণীর লেখচিত্র বা গ্রাফ চ্যাপ্টারের আমরা এর আগে একটা ভিডিও কমপ্লিট করেছি, কোষে দেখি 3.1। আজকের যে লেসনটা আমরা দেখব এর পরবর্তী যেটা রয়েছে কোষে দেখি 3.2 এর প্রশ্নগুলো কিভাবে সলভ করা হয়। তো সেই সম্বন্ধে আমাদের আজকের এই ভিডিওটাতে থিওরি প্লাস হচ্ছে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা থাকবে। দেখো, প্রথম যেটা এই অনুশীলনীর জন্য যেগুলো কাজে লাগবে, এর আগের যে ভিডিওটা আমরা দেখেছি সেই নলেজগুলো তো আমাদের কাজে লাগবেই, মানে সেখানে যে নিয়মগুলো দেখেছি লেখচিত্রের কিভাবে বিন্দু স্থাপন করতে হয় বা এক্স অক্ষ ওয়াই অক্ষের কোনটা পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক, সেই সমস্ত আইডিয়াগুলো কাজে লাগবে। প্লাস এক্সট্রা কিছু থিওরি পার্ট আছে এই লেসনটাতে, সেগুলো আমরা আগে প্রথমে দেখব, তারপরে অনুশীলনের দিকে প্রশ্নের দিকে এগোবো। দেখো, প্রথম কি রয়েছে এই অধ্যায়েতে বা এই অনুশীলনীটাতে, যে কিছু গাণিতিক যে সমস্যা বা যেগুলোকে আমরা লেখা অঙ্ক বলি, ঠিক আছে, তো সেই সমস্যাগুলোকে এতদিন আমরা কি করতাম না, যে এক্স ওয়াই ধরে যে প্রশ্নগুলো সলভ করতাম সেগুলোকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। মানে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সমীকরণ তৈরি করব, দিয়ে সেই সমীকরণটার একটা গ্রাফ আঁকবো লেখচিত্রে। সেটার একটা গ্রাফ কিভাবে আঁকা যায় সেগুলো দেখব, এবং সেই গ্রাফের মাধ্যমে সমাধান নির্ণয় করা কিভাবে হয় সেগুলো আমরা শিখব। দেখো, যেমন একটা উদাহরণ সাপেক্ষে একটা প্রশ্ন নেওয়া আছে এখানে, যে দুটি সংখ্যা নির্ণয় করো যাতে প্রথমটির দ্বিগুণ ও দ্বিতীয়টির তিনগুণের সমষ্টি হচ্ছে 16 হবে। তাহলে এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে যাতে প্রথম সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যার তিনগুণের সমষ্টি কত হয়, 16 হয়। এরকম সংখ্যা বলতে হবে। তাহলে করব কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে সমীকরণ গঠন করা, তারপরে লেখচিত্র অঙ্কন করা। তো প্রথমে আগে সমীকরণ গঠন করব। প্রথমে দেখো, সমীকরণ গঠনের জন্য কি দরকার না, আমি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটাকে কত ধরে নেব না, প্রথম সংখ্যাটাকে আমি ধরে নেব হচ্ছে যে এক্স, প্রথম সংখ্যা এক্স, আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটাকে ধরে নিলাম কত, ওয়াই। তাহলে প্রশ্নে কি বলা আছে, যে প্রথমটির দ্বিগুণ, প্রথম সংখ্যার দ্বিগুণ মানে কত, প্রথম সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর দ্বিতীয় সংখ্যার তিনগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যার তিনগুণ হচ্ছে 3y। এই দুজনের সমষ্টি কত হবে, 16। সমষ্টি 16 মানে এই প্রথমটার দ্বিগুণ আর দ্বিতীয়টার তিনগুণকে যোগ করলে অ্যান্সার কত হবে, 16। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, 2x + 3y = 16। এতদূর পর্যন্ত আমরা অলরেডি জানি যে এই কিভাবে সমীকরণ তৈরি করতে হয়। তো এবার এই চ্যাপ্টারে যেটা নতুন রয়েছে, যে সমীকরণ থেকে কিভাবে গ্রাফ আঁকা যায়, অর্থাৎ 2x + 3y = 16, এই যে সমীকরণটা আমরা পেলাম, এটার লেখচিত্র আঁকবো কিভাবে, গ্রাফের মাধ্যমে এটাকে কিভাবে বোঝাবো। তো দেখো, সেটার জন্য আমরা আগে একটা জিনিস জানবো। দেখো, এখানে লেখা রয়েছে কি, যে ax + by + c = 0, যে ax + by + c = 0, এই আকারে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণগুলো সাধারণত কি হয় না, সরলরেখার সমীকরণ সূচিত করে। অর্থাৎ এগুলো কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ। সরলরেখা সম্বন্ধে আরও ডিটেলসে ক্লাস 11-এর জিওমেট্রিতে রয়েছে, সেখানে আমরা শিখব। তো এখানে শুধু এটুকুই জেনে রাখবো যে এই ধরনের যে সমীকরণ, যেগুলো দেখতে কীরকম হয় না, ax + by + c = 0, এইরকম আকারে দেখতে যে সমীকরণগুলো, যেখানে a b c এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এই সমীকরণগুলো কিসের সমীকরণ হয়, সরলরেখার। অর্থাৎ এদের যদি আমরা লেখচিত্র আঁকি বা গ্রাফ আঁকি, তো সেটা দেখতে কীরকম হবে, একটা স্ট্রেট লাইন হবে, সরলরেখার সমীকরণ হবে। তো এখন তাহলে এই যে সমীকরণটা যেটা আছে 2x + 3y = 16, এটারও যদি আমরা গ্রাফ আঁকি, লেখচিত্র আঁকি, তো সেটাও দেখতে কীরকম হবে না, একটা স্ট্রেট লাইন হবে, সরলরেখা হবে। তো সরলরেখা আঁকার জন্য দেখো, সরলরেখা আঁকার জন্য কমপক্ষে কটা বিন্দু প্রয়োজন, সরলরেখার জন্য মিনিমাম 2টো পয়েন্ট দরকার স্ট্রেট লাইন আঁকার জন্য। ধরো এই সরলরেখাটার উপরে রয়েছে এমন কমপক্ষে 2টো বিন্দু আমাকে নির্ণয় করতে হবে। 2টো বিন্দু যদি পেয়ে যাই, ধরো এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এই 2টো বিন্দু হয়তো আমি নির্ণয় করলাম। কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব এরপরে, একটু পরে দেখছি যে কিভাবে বিন্দু নির্ণয় করতে হয়। তো ধরে নিলাম যে এই সরলরেখাটা থেকে আমি 2টো বিন্দু নির্ণয় করেছি। তাহলে সরলরেখাটা কিভাবে আঁকবো না, এই দুটো বিন্দুকে যোগ করে উভয় পাশে বাড়ানো থাকবে। তাহলে এই যে লাইনটা যেটা পেলাম, এই লাইনটা হচ্ছে কোন লেখচিত্রের ছবি না, 2x + 3y = 16 সমীকরণের ছবি
হবে। ঠিক আছে, যে বিন্দুগুলো আমরা পাবো বিন্দুগুলোকে বসাতে হবে গ্রাফ কাগজে। কিভাবে বিন্দু বসাতে হয় সেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। তো বিন্দুগুলো বসানোর পরে স্কেলের মাধ্যমে যোগ করে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে ওই সরলরেখার বা ওই সমীকরণের লেখচিত্র। তো 2x প্লাস 3y সমান 16 এই যে সমীকরণটা আছে, তাহলে এটার যদি আমি লেখচিত্র বা গ্রাফ আঁকতে যাই তাহলে দরকার কি না, এইটার ওপরে আছে এমন দুটো বিন্দু, মিনিমাম দুটো বিন্দু নির্ণয় করতে হবে যারা এই সরলরেখাটার উপরে আছে। তো বিন্দু দেখো কিভাবে নির্ণয় করা হয় না, সমীকরণটাকে লিখবো 2x প্লাস 3y সমান হচ্ছে 16। এখান থেকে x এর মান বের করব। 2x সমান কত হবে, 16 মাইনাস 3y। x বা y যে কোনো একটার মান বের করলেই চলে। তো x এর মান নির্ণয় করছি আমি, তাহলে 16 মাইনাস 3y ডিভাইডেড বাই কত হবে 2। এইভাবে আগে x এর মান প্রকাশ করব যে কোনো সমীকরণে। তারপরে কি হবে না, বিন্দু বের করার জন্য এরকম আমরা দুটো ছক তৈরি করব। দুটো বিন্দু হলেই কাজ চলে যাবে, তিনটে বিন্দু নির্ণয়ও করা যেতে পারে, কিন্তু মিনিমাম দুটো বিন্দু চাই সরলরেখা আঁকার জন্য। তো এই সরলরেখাটার উপরে দুটো বিন্দু আছে, নির্ণয় করতে হবে। বিন্দুর জন্য দেখো কি করতে হবে না, এই যে ডান দিকটা যেটা আছে, ডান দিকটা রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে, এক্স এর মান কত না 16 মাইনাস 3y বাই 2। দেখো নিচে কত আছে না 2। তো এখানে y এর আমি যে কোনো যদি মান বসাই, কোনো একটা মান আমি যদি বসাই y এর, তো সেক্ষেত্রে কি হবে না, উপরের যে সংখ্যাটা সেটাকে লাস্টে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, 2 দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে চেষ্টা করব যে y এর এমন মান এখানে বসানোর যাতে করে শেষে কিনা 2 দিয়ে ভাগ মিলে যায়, মানে দশমিকে আসবে না, এইরকম সংখ্যা আমি এখানে y এর জায়গায় বসাবো। ঠিক আছে, y এর মান এমন বসাবো যাতে করে এই উপরের পুরো সংখ্যাটাকে 2 দিয়ে পুরোপুরি ভাগ মিলে যায় বা 2 দিয়ে কাটাকাটি যায়। যেমন ধরো ধরো আমি যদি ওখানে y এর মান 1 বসাই, y সমান যদি 1 পুট করি, তাহলে 3 ইন্টু 1 কত হচ্ছে না 3। 16 মাইনাস 3 কত হবে 13। তাহলে 13 আর নিচে কত রয়েছে 2। তো 13কে তো 2 দিয়ে পুরোপুরি কাটাকাটি যাবে না, এটা দশমিকে চলে আসবে। তাহলে যেহেতু দশমিকে চলে আসছে, সুতরাং এখানে y এর জায়গায় আমরা কিন্তু 1 বসাবো না, কারণ দশমিক থাকলে সেটাকে গ্রাফ কাগজে বসানো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে y এর মান 1 বসাবো না। দেখো y এর মান কত বসাবো, যদি আমি এখানে y এর মান 0 বসাই, এটার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই যে কি কোনো একটা পার্টিকুলার রুল রয়েছে যেটা দিয়ে আমরা বুঝে যাব যে y এর মান কী বসাতে হবে, এমন কোনো নিয়ম নেই। এটা অভ্যেস করে করতে হবে অঙ্ক, আর প্র্যাকটিসের মাধ্যমে আইডিয়াগুলো আসবে। তো নিজেকে দেখে বুঝতে হবে যে কী সংখ্যা বসালে হচ্ছে এটা পুরোপুরি কাটাকাটি যাবে নিচের সংখ্যাটা দিয়ে। তো এখানে y এর মান এমন বসাবো যাতে এই পুরো উপরের সংখ্যাটাকে 2 দিয়ে কাটাকাটি যায়। তো y এর মান ধরো 0 বসালাম, y এর ঘরে আমি কত বসাচ্ছি তাহলে 0 y এর ঘরে। y এর মান যখনই 0 বসাবো তাহলে 3 ইন্টু 0, এটা পুরোটাই কত হয়ে যাচ্ছে 0। তাহলে 16 থাকবে উপরে, 16/2, 16/2 মানে তখন কত হচ্ছে, কাটাকাটি পুরোপুরি চলে যাবে। তাহলে x এর মান তখন কত হচ্ছে 8 হচ্ছে। এটা একটা। আচ্ছা, y এর আরেকটা কী মান বসানো যেতে পারে, দেখো y এর মান আমি যদি 2 বসাই এখানে, y সমান 2। তো y এর মান 2 বসালে 3 2 এটা হয়ে যাচ্ছে 6। তাহলে 16 বিয়োগ 6 মানে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 10। 10 বাই নিচে কত আছে 2। তাহলে এটাও পুরোপুরি কাটাকাটি গেলে কত উত্তর হচ্ছে 5। তাহলে x এর মান কত হচ্ছে তখন 5। y এর মান 2 বসাতে x এর মান 5। দেখো একইভাবে যদি আরও একটা বিন্দু নির্ণয় করি, দুটো বিন্দু হলেই অ্যাকচুয়ালি কাজ চলে যাবে সরলরেখা আঁকার জন্য। তো আরও একটা যদি আমরা বিন্দু নির্ণয় করে রাখি, দেখো y এর মান যদি এখানে হচ্ছে আমরা যদি -4 পুট করি, y এর মান -4 পুট করলে দেখো কত হচ্ছে, কত না এটা হয়ে যাবে তখন কত না 16 মাইনাস 3 ইন্টু -4। তাহলে কত হয়ে যাচ্ছে উপরে 16 আর মাইনাসে মাইনাসে +12। 16 + 12 কত হচ্ছে উপরে 28। তাহলে উপরে 28 আর নিচে কত হচ্ছে 2। তাহলে কাটাকাটি গেলে এটার অ্যান্সার কত হচ্ছে 14। তাহলে x এর মান কত হচ্ছে 14। এইভাবে বিন্দু নির্ণয় করতে হয়। এটা প্র্যাকটিসের মাধ্যমে আর অভ্যেসের মাধ্যমে মানে নিজে থেকে আইডিয়াগুলো চলে আসবে যে কীরকম সংখ্যা বসালে কাটাকাটি হয়ে যাবে। তাহলে বিন্দু কি কি পেলাম দেখো, এই যে সরলরেখাটা যেটা পেলাম, তাহলে 2x, এই যে সমীকরণটা যেটা ছিল 2x প্লাস 3y সমান 16, এখান থেকে যে তিনটে বিন্দু পেয়েছি, তিনটে বিন্দু কি কি পেলাম না, তিনটে বিন্দু দেখো এখানে নির্ণয় করেছি কত কত। একটা বিন্দু হচ্ছে 8 0, একটা বিন্দু 5 2,
আর একটা বিন্দু কত পেলাম 14 - 4। দেখো প্রথমে এক্স স্থানাঙ্ক তারপরে ওয়াই স্থানাঙ্ক বসবে, তাহলে প্রথম বিন্দুটা 8 0, দ্বিতীয়টা 5 2, তারপরে একটা 14, -4। এই তিনটে বিন্দুকে আমাদেরকে কি করতে হবে, এবার এই তিনটে বিন্দুকে গ্রাফ কাগজে বসাতে হবে। বসালেই সরলরেখার যে ছবিটা আমরা পেয়ে যাব। তো তিনটে বিন্দুর জায়গায় আমরা দুটো বিন্দু বসালেও চলবে। তো দেখো কিভাবে বিন্দু বসানো আমরা অলরেডি জানি। তাহলে বিন্দুগুলো কত কত ছিল না, প্রথম বিন্দুটা দেখো ছিল 8 0, তাহলে 8 0 বিন্দুটা যদি আমরা এখানে পুট করি, এটা 1 2 3 4 5 6 7 8, এখানে 8 0 মানে কত, উপর আর নিচে কোনো দিকেই যাওয়ার প্রয়োজন নেই, তো 0 মানে হচ্ছে এখানেই রয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত 8 0 বিন্দু, এটা 8 0। আচ্ছা, তারপরের বিন্দুটা কত ছিল, আর একটা 5 2। দেখো 5 2, 1 2 3 4 5 আর 2, পজিটিভে 2 মানে উপরের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে কত 5 2 বিন্দু। আর লাস্ট বিন্দুটা কত ছিল 14 - 4। তো 14 অ্যাকচুয়ালি দেখো এখানে 14 তো নেই, এই ছবিটার মধ্যে 14 পর্যন্ত নেই, তো দুটো বিন্দু হলেই হয়ে যাবে। তাহলে এই দুটো বিন্দু যেহেতু এঁকেছি, এই দুটো বিন্দুকে দেখো কিভাবে তাহলে সরলরেখার মাধ্যমে যোগ করব, এইভাবে যোগ করে উভয় পক্ষে বাড়ানো থাকবে। তো এই যে গ্রাফ ছবিটা যেটা পেলাম, এই ছবিটা হচ্ছে কোন সমীকরণের ছবি না, 2x + 3y = 16। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা দেখো ছবিটা কীরকম এলো না, একটা সরলরেখার সমীকরণ এলো। তাহলে এইভাবে গ্রাফ আঁকতে হয়, বিন্দু নির্ণয় করতে হয়, বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে ছবি আঁকতে হয়। দেখো আরও একটা উদাহরণ নেওয়া আছে এখানে, দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। সমাধান করতে হবে মানে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এবং সেটা লেখচিত্রের সাহায্যে। তাহলে দুটো সমীকরণ যেহেতু দেওয়া আছে, দুটো সমীকরণের ক্ষেত্রে আমাদের কাজ একই, যে সমীকরণগুলোর প্রথমে বিন্দু নির্ণয় করা হবে, তারপরে সেগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে সরলরেখা আঁকতে হবে। দেখো প্রথম সমীকরণটা রয়েছে যে 3x - 5y = 16। তো এখান থেকে দেখো বিন্দু নির্ণয় করার জন্য এক্স এর মান নির্ণয় করব, 3x সমান হবে 16 + 5y, বা এক্স এর ভ্যালু হবে 16 + 5y ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এক্স আর ওয়াই এর দুটো ছক তৈরি করব বিন্দু নির্ণয় করার জন্য। দেখো এখানে এক্সের মান ওয়াইয়ের মান এমন বসাতে হবে যাতে কি হয় না, উপরের পুরো সংখ্যাটাকে 3 দিয়ে কাটাকাটি চলে যায়। তো তার জন্য দেখো কি বসাতে পারি আমরা প্রথমে না, ওয়াইয়ের মান যদি আমরা দেখো ওয়াইয়ের মান যদি আমরা হচ্ছে -2 পুট করি, ওয়াইয়ের মান -2 যদি পুট করি, ধরো -2 পুট করলাম, -2 পুট করলে কত হচ্ছে, এটা -16, মানে 5 × -2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে -16। তাহলে 5 × -2 মানে -10, তাহলে 16 - 10, তাহলে 16 - 10 মানে কত হয়ে যাচ্ছে, উপরেরটা 6, 6কে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পুরোপুরি কাটাকাটি যাবে, কত হবে 2। তাহলে একটা বিন্দু পেলাম কত 2 -2। আচ্ছা, আরেকটা বিন্দু কত পাবো না, দেখো এমন সংখ্যা বসাতে হবে যেন 3 দিয়ে কাটাকাটি যায়। দেখো 3-এর ঘরে নামতাতে কত আছে, 30 আছে, এখান থেকে 30 আনা সম্ভব নয়। 33 রয়েছে, 33 আনা সম্ভব নয়। আর হচ্ছে দেখো যদি আমরা এখানে ওয়াইয়ের জায়গায় দেখো 4 পুট করি, 4 পুট করলে কত হচ্ছে, এটা 4 5 20, 16 + 20 কত হবে না 36, আর নিচে রয়েছে 3, তাহলে 3 12 36, তাহলে হবে কত 12। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম, প্রথম সমীকরণ থেকে 2 - 2, আর একটা বিন্দু পেলাম 12, 4। এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে পেলাম, মানে এই যে সমীকরণটা রয়েছে 3x - 5y = 16। একইভাবে দ্বিতীয় সমীকরণটা দেখো 2x - 9y = 5, এখান থেকে বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে একই পদ্ধতি, 2x - 9y = 5, তাহলে 2x সমান হবে 5 + 9y, আর x এর মান এখান থেকে পাবো 5 + 9y ডিভাইডেড বাই 2। তাহলে y এর মান এমন বসাতে হবে যাতে সেটা কি হয় না, 2 দিয়ে কাটাকাটি যায়, নিচে যেহেতু 2 আছে তাহলে y এর মান এমন বসাতে হবে যেন 2 দিয়ে কাটাকাটি যায়। দেখো y এর মান যদি
-1 বসাই, এখানে -1 বসালে কত হয়ে যাচ্ছে, এটা 5 - 9, 5 - 9 মানে কত, -4, -4কে যদি 2 দিয়ে কাটাকাটি করি কত হবে, -2, তাহলে এক্সের মান তখন কত হচ্ছে, -2, এটা একটা বিন্দু পেলাম। আচ্ছা, আর কি পাবো না, ওয়াইয়ের মান যদি আমরা দেখো 3 পুট করি, 3 পুট করলে কত হচ্ছে, এটা 5 যুক্ত 3 9 কত হয়ে যাবে, 27 ডিভাইডেড বাই 2, তাহলে 27 5 উপরে হচ্ছে 32 আর নিচে 2, তাহলে পুরোপুরি কাটাকাটি গেলে কত হচ্ছে, এক্সের মান 16। তাহলে এখান থেকে বিন্দু কি কি পেলাম, এখান থেকে বিন্দু পেলাম -2 -1 আর একটা বিন্দু পেলাম 16 3। তাহলে আগের সমীকরণ থেকে দুটো বিন্দু পেয়েছি আর এখান থেকেও দুটো বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুকে কি করতে হবে, গ্রাফ কাগজে বসাতে হবে। বসানোর পরে দেখো ছবিটা কীরকম আসবে, ঠিক এইরকম আসবে। প্রথম সমীকরণটা থেকে কি কি বিন্দু পাওয়া গিয়েছিল, প্রথম সমীকরণটা থেকে পাওয়া গিয়েছিল এই দুটো বিন্দু, ফার্স্ট সমীকরণটা থেকে 2 - 2 আর ছিল কত, 12 4। দেখো প্রথম সমীকরণটা থেকে কি কি বিন্দু ছিল, 2 - 2 আর একটা ছিল 12 4। দ্বিতীয় সমীকরণটা ছিল -2 -1 আর 16 3, এই দুটো বিন্দু এখানে আছে, -2 -1 আর একটা বিন্দু হচ্ছে 16 3। তাহলে প্রথম যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে নাম দেওয়া আছে কি না AB, আর দ্বিতীয় যে সরলরেখাটা সেটাকে নাম দেওয়া আছে CD। এবার সমাধান নির্ণয় করার জন্য কি করতে হবে না, এই যে দুটো সরলরেখা যেই বিন্দুতে ছেদ করেছে, দেখো এখানে P বিন্দুতে ছেদ করেছে, যেই বিন্দুটাতে ছেদ করেছে সেই বিন্দুটাকে নাম দেওয়া আছে কি P। P বিন্দুর স্থানাঙ্কটা দেখতে হবে কত, P বিন্দু পর্যন্ত গ্রাফ কাগজে যেতে হবে। দেখো P বিন্দু পর্যন্ত গ্রাফ কাগজে যদি আমরা এই সমীকরণটার ক্ষেত্রে যাই না, x অক্ষ বরাবর যেতে হবে 7 ঘর আর y অক্ষ বরাবর যেতে হবে পজিটিভ দিকে 1 ঘর, মানে P বিন্দুর স্থানাঙ্ক কত, দেখো লেখা আছে 7 1। তাহলে এখান থেকে আমরা সমাধান কি বলতে পারবো, x এর মান 7 এবং y এর মান কত হবে, 1 হবে। এটা হচ্ছে পদ্ধতি, দুটো সমীকরণ দেওয়া থাকলে কিভাবে সমাধান নির্ণয় করতে হয়। আচ্ছা, লেখাটা কিভাবে লিখতে হয়, যে পরীক্ষার খাতায় আমরা লিখবো কিভাবে, লেখাটা এখানে দেখো লেখা আছে, এই পুরো যে লেখাটা যে কিভাবে লিখতে হবে, অঙ্কটা কষতে হবে কিভাবে দেখালাম, আর লেখাটা কিভাবে সেটাই পাশে লিখে দেওয়া রয়েছে, এই রকমভাবে লিখবে। দেখো এখান পর্যন্ত লেখা আছে যে AB ও CD সরলরেখা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমরা কি লিখবো, যে P বিন্দুর স্থানাঙ্ক হলো কত না, P বিন্দুর স্থানাঙ্ক দেখো গ্রাফ কাগজ থেকে আমরা বলতে পারবো, এখানে 7 1, এটা আমি খাতায় জাস্ট লিখেছি, তো গ্রাফ কাগজেও একই ব্যাপার হবে, গণে দেখতে পাবে কত হচ্ছে, P বিন্দুর স্থানাঙ্ক 7 1। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় সমাধান কি হবে না, নির্ণেয় সমাধান হবে x এর মান কত হবে 7 আর y এর মান কত হবে 1। ঠিক আছে, তো এই হচ্ছে পদ্ধতি। এইভাবে সহ সমীকরণ মানে দুটো করে যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে গ্রাফের মাধ্যমে তাদেরকে সমাধান এইভাবে করতে হয়। দেখো আরও একটা উদাহরণ আমরা নেব। এই যে উদাহরণটা এখানে, এই উদাহরণটাতে সমীকরণ দেওয়া নেই, সমীকরণ তৈরি করতে হবে, তারপরে সেটার গ্রাফ আঁকতে হবে। তাহলে লেখা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে সমীকরণ আঁকতে হবে, মানে সমীকরণ তৈরি করে তারপরে তার গ্রাফ তৈরি করতে হবে। দেখো কি বলা আছে, যে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে, তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে সেটা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে আমি কি করলাম, যে রজতের মামার যে বয়স সেটাকে ধরে নিলাম x। ঠিক আছে, রজতের মামার বয়স কত ধরে নিলাম, x। আর আচ্ছা, এখানে এক কাজ করছি, রজতের বয়স আমি ধরে নিচ্ছি x, রজতের বয়স x, আর রজতের মামার বয়স কত ধরে নিলাম না y। তাহলে রজতের বয়স হচ্ছে x বছর আর রজতের মামার বয়স কত, y বছর। প্রশ্নে দেখো কি বলা আছে, বলা আছে যে রজতের মামার বয়স রজতের চেয়ে 16 বছর বেশি। তাহলে যেহেতু রজতের মামার বয়স y, সেটা রজতের বয়স মানে x এর থেকে কত বেশি, 16 বছর বেশি। তাহলে এখান থেকে বলতে পারি y মাইনাস x কত হবে, 16। মামার বয়স রজতের বয়সের থেকে যেহেতু 16 বছরের বেশি, তাহলে মামার বয়সটা বড়, তাহলে সেটা প্রথমে থাকবে বিয়োগ ফলের সময়, তাহলে y মাইনাস x সমান 16। এখান থেকে দেখো এটাকে যদি ভালো করে সরল করে লেখা যায়, এক্সকে যদি প্রথমে রাখি তাহলে হয়ে যাবে x মাইনাস ওয়াই সমান এদিকটায় হয়ে যাবে -16। এটাকে একটা নাম্বার দিয়ে দেবো, যেটা 1 নম্বর সমীকরণ।
একইভাবে বলা আছে যে 8 বছর পরে তার মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 8 বছর পরে দেখো মামার বয়স কত হবে, এখন আছে ওয়াই, তাহলে 8 বছর পরে হবে ওয়াই+8। আচ্ছা, রজতের বয়স এখন আছে এক্স, 8 বছর পরে হয়ে যাবে x+8। তো এই মামার বয়সটা রজতের বয়সের কত হবে না দ্বিগুণ হবে বলা আছে, তাহলে y+8 সমান কত হবে x+8। এখান থেকে y+8 সমান হবে 2x+16। একদিকে যদি এক্স ওয়াই আনা হয় তাহলে 2x - y সমান হবে 8 - 16 মানে -8। এটা হবে 2 নম্বর সমীকরণ। তাহলে একটা 1 নম্বর সমীকরণ, তাহলে দুটো সমীকরণ পেলাম। প্রথমটা হচ্ছে x - y সমান -16, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টা 2x - y সমান -8, এটা দ্বিতীয় সমীকরণ। এরপরে আগের অঙ্কটার যা পদ্ধতি ছিল, কী পদ্ধতি ছিল না, এই সমীকরণ থেকে দুটো বিন্দু নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় সমীকরণ থেকেও দুটো বিন্দু নির্ণয় করতে হবে। করার পরে সেগুলোকে গ্রাফ কাগজে বসাতে হবে, বসিয়ে দুটো সরলরেখা পাবো। সেটা দেখো পাশের এই পরের ছবিটাতে দেওয়া আছে। এই যে প্রথম সমীকরণটা আমরা পেয়েছি x - y সমান -16, এখান থেকে দেখো কী কী বিন্দু পেয়েছি, -8 -8। আর দ্বিতীয়টা থেকে কত বিন্দু পাওয়া আছে, -4 0 আর -5 2। এর পরের কাজ কি না, এই বিন্দুগুলোকে আমাদেরকে কি করতে হবে, গ্রাফ কাগজে বসাতে হবে। যেহেতু এটা গ্রাফ কাগজ ছাড়া সম্ভব নয় বিন্দুগুলো গনে গনে বসানো, জাস্ট হাতে করে যদি আমি এটা আঁকি তো সরলরেখা দুটো ঠিকঠাক জায়গায় ছেদ করবে না কিন্তু। তো এটার জন্য গ্রাফ কাগজ দরকার, ঠিক আছে। তো গ্রাফ কাগজে তোমরা এটা করবে, বিন্দুগুলো বসিয়ে দেখবে যেটা উত্তর আসবে যে রজতের যে বয়সটা, রজতের বয়স আসবে সম্ভবত, রজতের বয়স আসবে 8 বছর। আর রজতের মামার বয়স যেটা আসবে, রজতের মামার বয়স কত আসবে না 24 বছর। তাহলে রজতের বয়স কত ধরা ছিল, রজতের বয়স ধরা ছিল এক্স, আর রজতের মামার বয়স কত ধরা ছিল ওয়াই। তার মানে এই যে দুটো সরলরেখা আমরা পাবো বিন্দুগুলো বসানোর পরে, সরলরেখা দুটো কোথায় ছেদ করবে, কোন বিন্দুতে ছেদ করবে না 8 24 এই বিন্দুটাতে ছেদ করবে, 8 24 বিন্দুতে। যেহেতু 8 24 বিন্দুতে ছেদ করবে সুতরাং আমরা বলতে পারবো এক্স এর মান হবে 8 এবং ওয়াই এর মান কত হবে 24। এই হচ্ছে পদ্ধতি। এইভাবে লেখা অঙ্ক দেওয়া থাকলে আগে সমীকরণ তৈরি করতে হবে, তারপর সেখান থেকে বিন্দু নির্ণয় করে গ্রাফ কাগজে বসাতে হবে। তো এই ধরনের অঙ্কই রয়েছে কোষে দেখি যে 3.2 এই অনুশীলনীটাতে, কোষে দেখি 3.2তে এই ধরনের অঙ্কগুলোই রয়েছে। আরও অনেক অঙ্ক আছে এই অনুশীলনীটাতে, তো সেগুলো আমরা এর পরের যে ভিডিওটা থাকবে সেটাতে আলোচনা করব। কিছু অঙ্ক পদ্ধতি একই থাকবে, এই পদ্ধতির উপরে নির্ভর করেই অঙ্কগুলো হবে। তো সেইগুলো আমরা পরের যে আরও ভিডিও থাকবে, পরের নেক্সট ভিডিও, সেগুলোতে এই অনুশীলনের বাকি কিছু অঙ্ক আলোচনা করব, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন।